সবাই ভাবতো যে এই মহিলাটি পাগল, কিন্তু যেই মুহূর্তে তাকে ঠান্ডা প্রাসাদে পাঠানো হলো সাথে সাথেই তার চোখ বদলে গেল। সেই চোখে ভরে উঠল ঘৃণা আর প্রতিশোধের আগুন। আসলে সে ইচ্ছে করেই পাগলামির নাটক করছিল, কারণ সে জানতো সম্রাট রাগে তাকে ঠান্ডা প্রাসাদে ছুড়ে ফেলবে। আর ঠান্ডা প্রাসাদেই ছিল আরেকজন নারী, পুরনো রাজবংশের সেই বিখ্যাত জাদুকরী রানী, যিনি একসময় পুরো হারেমের সবচেয়ে ক্ষমতাশালী নারী ছিলেন। শুধুমাত্র তিনি শেখাতে পারতেন কিভাবে প্রতিশোধ নিতে হয়। তাই সে তৎক্ষণাৎ তার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো আর বলল, মহারানী সাহেবা, আমি আপনার কাছে শিখতে এসেছি। আমি আবারও রাজার ভালোবাসা চাই, আমি প্রতিশোধ চাই, আমি নরকে পাঠাতে চাই সেই নারীকে যে আমার সন্তানকে হত্যা করেছে। মহারানী হেসে বললেন, তুই আমাকে চিনিস? সে উত্তর দিল, ছাড়ুন, আপনাকে না চিনে আর কে আছে? পশ্চিমী মহারানী, সবাই তো আপনাকে দেশ ডুবোনো রানী বলতো। মহারানী ঠোঁটে বাঁকা হাসি টেনে বললেন, তাহলে তুই আমাকে গালি দিতে এসেছিস নাকি সত্যি শিখতে চাইছিস? মহিলা বলল, আমি সত্যিই শিখতে চাই। মহারানী প্রশ্ন করলেন, তোর প্রতিশোধ কার থেকে? রানী কান্না ভেজা কণ্ঠে বলল, 3 বছর আগে আমার ছেলে প্রচন্ড জ্বরে মারা যাচ্ছিল, তখন চিকিৎসার দরকার ছিল। কিন্তু প্রধান রানী সব চিকিৎসককে নিজের প্রাসাদে আটকে রাখলো, কারণ সে বলেছিল সেই নাকি অসুস্থ। ফলাফল আমার ছেলে মারা গেল। আমি ভেবেছিলাম সম্রাট নিশ্চয়ই তাকে শাস্তি দেবে, কিন্তু উল্টে সে সম্রাটকে বলল, মহারাজ, আমি গর্ভবতী, মাথা ঘোরার জন্য ভুল হয়েছে। এ কথা শুনেই সম্রাট সব দুঃখ ভুলে গিয়ে তাকে আরো উচ্চ আসনে বসালো। তখন বুঝলাম আমি তো কেবল এক সাধারণ দাসী, আমি কি করে প্রতিদ্বন্দ্বিতা করব উঁচু পরিবার থেকে আসা রানীর সঙ্গে? সে তো জ্বলে উঠেছিল এই ভেবে যে আমি রাজ্যের প্রথম পুত্র সন্তান জন্ম দিয়েছি, তাই সে আমার ছেলেকে মেরে ফেললো যাতে ভবিষ্যতে তার সন্তান সিংহাসন পায়। মহিলার চোখে তখন অশ্রু গড়িয়ে পড়ছিল। আমার সন্তানের মৃত্যুর প্রতিশোধ আমি নেবই, তাই আমি পাগলের ভান করে ঠান্ডা প্রাসাদে এসেছি আপনার কাছে শিখবো বলে। আমার শক্তি চাই, আমাকে উঁচুতে উঠতে হবে। মহারানী ধীরে ধীরে বললেন, এই পথ সহজ নয়, আমি তো অনেক আগেই সব ছেড়ে দিয়েছিলাম, কিন্তু নিজের সন্তানের মৃত্যু সেটাই সবচেয়ে বড় যন্ত্রণা। যদি সত্যি প্রতিশোধ নিতে চাস তবে তোকে লজ্জা আর ভয় সব ছেড়ে দিতে হবে। এই নে আমার পুরনো পার্সিক ক্রিস্টাল কাপ, এটা হাত না দিয়ে শুধু ঠোঁট দিয়ে পান করে দেখ। এরপর শুরু হলো কঠিন প্রশিক্ষণ। প্রতিদিন খালি পায়ে সোজা দাগে হাঁটা, যাতে হাঁটার ভঙ্গি হয় কোমল। গোলাপের পাপড়ি দিয়ে স্নান করা, যাতে ত্বক হয় উজ্জ্বল। 1 বছর পুরো সে মহারানীর কাছ থেকে শিখলো। ধীরে ধীরে সে হয়ে উঠলো আরো সুন্দর, আরো চতুর। এই বছরেই প্রধান রানী আরেকটি পুত্র সন্তান জন্ম দিল, আরো বেশি অহংকারী হয়ে উঠলো, এমনকি মহারানীকেও তার সামনে মাথা নোয়াতে হতো। একদিন মহারানী বললেন, 3 দিন পর পূজা আছে, সেখানেই শুরু হবে তোর প্রতিশোধ। তিনি একটি জেডের লকেট তার হাতে দিয়ে বললেন, এটা নিয়ে গিয়ে ইয়াচি নামের এক দাসীকে খুঁজে নে। কিন্তু হঠাৎ এক রাতে ঠান্ডা প্রাসাদে আগুন লেগে গেল। মহারানীকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু মহারানী বললেন, না, আমার জীবনের সব দুঃখ শেষ হওয়া উচিত। আমার সমস্ত জ্ঞান তোকে দিয়ে দিয়েছি, এখন আমি শান্তিতে মরতে চাই। এই বলে তিনি আগুনের মধ্যে ঢুকে গেলেন। সে হাঁটু গেড়ে কাঁদতে লাগলো, শেষ প্রমাণ জ্বালালো, কিন্তু আগুনের আড়ালে সে নিজে বের হয়ে গেল। পরের দিন সে লকেট দেখে ইয়াচি দাসীকে খুঁজে পেল। দাসী চিনে ফেললো সঙ্গে সঙ্গেই আর বলল, 3 দিন পরের পূজায় সবকিছু শুরু হবে। 3 দিন পরে প্রাসাদের উঠোনে সবাই জমা হলো। প্রধান রানী বিদ্রুপ করে বলল, মহারানীজি, এত শীতে এমন হালকা পোশাক পরেছেন কেন? আর কখনো কি সম্রাটের জন্য আরেকটা পুত্র সন্তানও দেবেন না? চলুন আমি এই রাজকীয় শাকটা আপনাকে দিয়ে দিই। ও না না, এটা তো সম্রাট আমাকে একার জন্য দিয়েছে, আপনাকে দিলে তো তিনি রেগে যাবেন। ঠিক তখনই প্রহরীরা চিৎকার করে উঠল, সম্রাট আসছেন, সবাই প্রণাম করো।